ক্যান্ডেল সাইকোলজি ও ক্যান্ডেল ফর্মেশন সিরিজের পার্ট 1। এই ভিডিওতে আমি লং উইক ক্যান্ডেল ফর্মেশন কীভাবে হয় ও ওই ক্যান্ডেল ফর্মেশনের পেছনে কীরকম সাইকোলজি থাকে সেটা জানব, এবং শেষে চার্টে গিয়ে ওই ক্যান্ডেলের ফর্মেশনও দেখব। প্রথম আমাদের জানতে হবে ক্যান্ডেল কত ধরনের। ক্যান্ডেল মেল 3 ধরনের। এই ভিডিওটা সবার মতো নয় যে যেখানে শুধুমাত্র একটি ক্যান্ডেলের ওপেন, হাই, লো, ক্লোজ বলে আমি ছেড়ে দিলাম। ইউটিউবে বা ক্রোমে ক্যান্ডেল স্টিক সার্চ করলে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, বা ক্রোমে যদি সার্চ করো ক্যান্ডেল স্টিক বলে সেখানে অনেক ক্যান্ডেল পেয়ে যাবে, যেমন স্পিনিং টপ, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, আরও কত রকমের ক্যান্ডেল স্টিক পেয়ে যাবে। কিন্তু আমার কাছে ক্যান্ডেল স্টিক মানে হলো 3টে। ফার্স্ট হলো লং উইক ক্যান্ডেল, সেকেন্ড হলো কনফিউশন ক্যান্ডেল যেটাকে সবাই ডোজি বলে, আর একটা হলো হেলদি ক্যান্ডেল যেটাকে সবাই মারুবুজু বলে চেনে। আজকের ভিডিওতে শুধুমাত্র লং উইক ক্যান্ডেল ফর্মেশন কীভাবে হয় ও লং উইক ক্যান্ডেল ফর্মেশনের পিছনে কীরকম সাইকোলজি থাকে শুধু সেটা জানবো। লং উইক ক্যান্ডেল মানে হলো যেই ক্যান্ডেল বডির তুলনায় উইক বড় হয় সেই সব ক্যান্ডেলকে আমরা লং উইক ক্যান্ডেল বলবো। লং উইক ক্যান্ডেল ফর্মেশন হয় যখন কোনো ক্যান্ডেলে হঠাৎ করে বিপরীত মুভ আসে। এই ক্যান্ডেল ফর্মেশনটা কীরকম ভাবে হয় একবার দেখে নাও তোমরা, ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি ট্রেন্ড এখন ডাউন ট্রেন্ড আছে, এরকম ভাবে ট্রেন্ড এখন ডাউন ট্রেন্ডে চলছে, ট্রেন্ড ডাউন ট্রেন্ডে চলছে ও রেড ক্যান্ডেলের ফর্মেশন হচ্ছে। সাধারণত এবার ডাউন ট্রেন্ডে আমরা রেড ক্যান্ডেলই দেখতে পাই, কিন্তু হঠাৎ করে এখানে কী হয়, ভলাটিলিটি বেড়ে যায় ও একটি ক্যান্ডেল এরকমভাবে তৈরি হয়। ক্যান্ডেলটা ওপেন হবে এরকম, প্রথমে নিচের দিকে লাভবে, কিন্তু ক্যান্ডেলটা এখানে সাস্টেনেবল না হয়ে উপরের দিকে হয়ে এখানে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হবে। উইকটা কিরকম থাকবে, উইকটা এখান থেকে উপরের দিকে হালকা উইক থাকবে, কিন্তু নিচের দিকে অনেকটা উইক থাকবে, এরকম একটা ক্যান্ডেল আমরা দেখতে পাবো। এই ক্যান্ডেলটাকে আমরা বলবো লং উইক ক্যান্ডেল। লং উইক ক্যান্ডেল সাধারণত এমনভাবেই ফর্মেশন হয়, আরও অনেক রকম ভাবে ফর্মেশন হতে পারে। পারফেক্ট যে এরকমই ফর্মেশন হতে হবে এরকম কোনো মানে নেই, আরও অনেক রকম ভাবেও হতে পারে। যেমন দেখাচ্ছি আরেকটা, ধরো উইকটা এরকম থাকবে কিন্তু বডি থাকবে এত ছোট না হয়ে এরকম একটা বডি থাকবে, এইটাকেও আমরা লং উইক বলবো। কারণ হলো উপর দিকেও আমরা অনেকটা উইক দেখতে পাচ্ছি এবং নিচের দিকেও অনেকটা উইক দেখতে পাচ্ছি। পারফেক্ট যে ডাউন ট্রেন্ডে এরকমই ক্যান্ডেল তৈরি হবে এর কোনো মানে নেই, আরও অনেক রকম ক্যান্ডেল হতে পারে, সেটা আমি চার্টিকে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। কিন্তু এখন শুধু ক্যান্ডেলটা ফর্মেশন কীভাবে হয় সেটা একবার ভালো করে তোমরা বুঝে নাও, চার্টে গিয়ে আমি আরও ভালো করে বুঝিয়ে দিই। যখন তোমরা চার্টে এরকম লং উইক ক্যান্ডেল ফর্মেশন দেখবে এর মানে হলো ট্রেন্ড রিভার্সালের চান্স থাকে, প্রবাবিলিটি হাই যে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল নিতে পারে। পুরো 100% শিওর নয় যে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হবে, কিন্তু সাইন হয় ট্রেন্ড রিভার্সালের। যখন কোনো চার্টে এরকম ক্যান্ডেল তোমরা দেখতে পাবে, ডাউন ট্রেন্ডে এরকম ক্যান্ডেল দেখতে পাবে, এর মানে হলো ট্রেন্ড রিভার্সাল হতে চাইছে, মানে ট্রেন্ডটা বিপরীত দিকে যেতে চাইছে। ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট, আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, বায়ার চেষ্টা করছে মার্কেটটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার। সেল সাইডের মতো বাই সাইডেও ঠিক এর অপোজিটটা হবে। বাই সাইডে কিরকম ফর্মেশন হবে একবার দেখে নাও, এরকম ভাবে ক্যান্ডেল তৈরি হবে, বাইং সাইডে ক্যান্ডেল তৈরি হবে, ক্যান্ডেলের উইকও থাকবে, উইকটাও করে দিই বুঝতে যাতে তোমাদের সুবিধা হয়। এরকম উইক থাকবে ক্যান্ডেলে, ছোটো 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 প্রথমে উইক থাকবে, কিন্তু হঠাৎ করে এমন একটা ক্যান্ডেল তৈরি হবে যেই ক্যান্ডেলটা ধরো এইখানে ওপেন হবে, মার্কেট উপর দিকে উঠবে, তারপরে ক্যান্ডেলটা উপরে সাস্টেনেবল না হয়ে নিচের দিকে হয়ে এরকমভাবে একটা ক্যান্ডেল ক্লোজ হবে যার উইক হবে এইখান থেকে এইখান পর্যন্ত। বাইং সাইডেও ঠিক এর অপোজিটটা এরকমভাবে আমরা ক্যান্ডেল ফর্মেশন দেখতে পাবো। সেলিং সাইডে এরকম ক্যান্ডেল ফর্মেশন হবে, বাইং সাইডে এরকম ক্যান্ডেল ফর্মেশন হবে। লং উইক ক্যান্ডেল মানে যে শুধু ট্রেন্ড রিভার্সাল তা কিন্তু নয়, অনেক সময় ট্রেন্ড স্ট্রংও হতে থাকে। ট্রেন্ড স্ট্রং কীভাবে হয় সেটা একবার তোমরা দেখে নাও, ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরে নিচ্ছি কোনো স্ট্রং আপ ট্রেন্ডে আছে, এরকমভাবে আপ ট্রেন্ড যাচ্ছে, ক্যান্ডেলের উইকও আছে, ক্যান্ডেলের উইকটাও তো করে দিই, এরকম ছোটো 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 উইক আছে। তারপর একটি ক্যান্ডেল তৈরি হবে, ঠিক এইখানটা ওপেন হবে, নিচের দিকে লাভবে, প্রথমে ক্যান্ডেলটা এত দূর পর্যন্ত লেবে গেল, লেবে যাওয়ার পরে এই যে এখান থেকে যে সেলিং প্রেসারটা এসছে, সেলিং প্রেসারটা সাস্টেনেবল না হয়ে ক্যান্ডেলটা আবার উপর দিকে গিয়েই এরকমভাবে ক্লোজিং হবে, যার উইকটা হবে এইখান থেকে ছোটো মতো একটা উইক হবে, উইক বা নাও থাকতে পারে, থাকতেও পারে, এইখান থেকে এরকম একটা উইক হবে। এর মানে হলো ট্রেন্ড রিভার্সাল নয়, ট্রেন্ডটা আরও স্ট্রং হয়ে গেল। সেল সাইডের ক্ষেত্রেও ঠিক এরকম, মার্কেট নিচের দিকে যাবে, ঠিক এরকমভাবে একটা ক্যান্ডেল তৈরি হবে যার নিচের দিকের উইক বেশি হবে, উপর দিকের উইক কম হবে, এর মানে হলো ট্রেন্ডটা আরও স্ট্রং হয়ে গেল। লং উইক মানে যে শুধু ট্রেন্ড রিভার্সালই সাইন তা কিন্তু নয়, ট্রেন্ড অনেক সময় দেখা যায় স্ট্রংও হতে দেখা যায়, এরকম যদি ক্যান্ডেল ট্রেন্ডের মধ্যখানে ফর্মেশন হতে থাকে। আপ ট্রেন্ডে যদি আমরা এরকম ক্যান্ডেল দেখতে পাই এর মানে হলো ট্রেন্ড স্ট্রংয়ের একটা সিগন্যাল। সেলিং সাইডেও ঠিক সেম, এর বিপরীত যখন কোনো ক্যান্ডেল তোমরা সেলিং সাইডে এর বিপরীত ক্যান্ডেল দেখতে পেয়ে যাবে, এর বিপরীত ক্যান্ডেল মানে হলো ট্রেন্ড আরও স্ট্রং হয়ে গেল সেলিং সাইডে। হ্যাঁ, সেলিং সাইডের ক্যান্ডেলটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, বুঝে নাও ভালো করে। সেলিং সাইডের মার্কেটটা এরকমভাবে নিচে আসবে, আরেকটি ক্যান্ডেল তৈরি হবে, এইখান থেকে তৈরি হবে হয়ে প্রথমে উপর দিকে যাবে, উপর দিকে মার্কেটটা সাস্টেনেবল না হয়ে, প্রাইস সাস্টেনেবল না হয়ে আবার নিচের দিকে এসে এরকমভাবে একটা ক্যান্ডেল ক্লোজ হবে, যার উইকটা হবে এখান থেকে স্টার্ট হবে, এখানে গিয়ে শেষ হয়ে যাবে।
এর মানে হলো স্ট্রং একটা সিগন্যাল যে ট্রেন্ডটা আরও কন্টিনিউ হতে পারে, ডাউন ট্রেন্ড এরপর থেকে আরও কন্টিনিউ হতে পারে। এতদূর পর্যন্ত ধরে নিচ্ছি কারো কোনো এখনও পর্যন্ত ডাউট নেই। যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার। এতদূর পর্যন্ত আমি শুধু দেখালাম যে ক্যান্ডেল ফরমেশান কীভাবে হয়, লং উইক ক্যান্ডেল চার্টে ফরমেশান কীভাবে হয়। এরপরে বুঝবো এই ক্যান্ডেলটা ফরমেশানের পেছনে কীরকম সাইকোলজি থাকে। তো সাইকোলজিটা তোমরা বুঝে নাও একবার ভালো করে। ধরে নিচ্ছি ট্রেন্ড এরকমভাবেই ডাউন ট্রেন্ডে আছে এবং ডাউন ট্রেন্ডের মধ্যিখানে এরকমভাবে একটা ক্যান্ডেল তৈরি হলো যার এরকম বডি ছোট এবং উইক বড়। ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা গ্রিন করে দিই। এরকমভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। এর মানে তোমাকে কী বোঝাতে চাইছে, এটা ডাউন ট্রেন্ডে কিন্তু তৈরি হবে। এই ক্যান্ডেলটার জায়গায় এই ক্যান্ডেলটা এখানে তৈরি হবে। এর মানে হলো প্রাইস এখান থেকে স্টার্ট হয়ে প্রথমে নিচের দিকে আসার চেষ্টা করেছে, কিন্তু নিচের দিকে সাস্টেনেবল না হয়ে প্রাইসটা সে তার ওপেন থেকেও উপরে ক্লোজ হয়েছে। এর মানে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয়েছে। এইখানে যত সেলার সেল করেছিল সেই সেলারের থেকে এখানে বায়ার হেভি হয়ে গেছে, তাই জন্যেই ক্যান্ডেলটা এখানে আপ সাইডে গিয়ে তার ওপেন প্রাইসেরও উপরে গিয়ে ক্লোজ হয়েছে এবং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে। এর মানে হলো মার্কেটে সেলিং প্রেসারের থেকে বাইং প্রেসার বেশি আছে শুধুমাত্র এই ক্যান্ডেলটায়। শুধুমাত্র এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারি যে এইখানে সেলারের থেকে বায়ারের ইন্টারেস্টটা বেশি আছে। ধরে নিচ্ছি প্রাইস এরকমভাবে ডাউন ট্রেন্ডে আছে, তার মাঝে এরকম একটা ক্যান্ডেলের ফরমেশন হবে। এই ক্যান্ডেলটাকে মুছে দিতে হবে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এরকম একটা ক্যান্ডেলের ফরমেশন হবে, ক্যান্ডেলটা অবভিয়াসলি গ্রিন ক্যান্ডেল হবে, রেডও হতে পারে, কোনো ব্যাপার না। এবার তোমাদের বুঝতে হবে যে ডাউন ট্রেন্ডের মধ্যিখানে এরকম একটা ক্যান্ডেল কী করছে, এই ক্যান্ডেলটা কি বোঝাতে চাইছে। এই ক্যান্ডেলটার মেন যে সাইকোলজি সেইটা হলো মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে, মার্কেটের ওপেন প্রাইস হলো এইটা, সেলার সেখান থেকে নিচে নামানোর চেষ্টা করেছে মার্কেটটাকে, কিন্তু সে সেই সেলিংটাকে সাস্টেনেবল রাখতে পারে না। বায়ার এসেছে মার্কেটে, সে মার্কেটটাকে কন্ট্রোলে নিয়ে সে তার ওপেন প্রাইসেরও উপরে ক্লোজিং হয়ে গেছে। এর মানে হলো যে মার্কেটে সেলিং প্রেসারের থেকে বাইং প্রেসার বেশি আছে। শুধুমাত্র এই ক্যান্ডেলের ক্ষেত্রে সেলিং প্রেসারের থেকে মার্কেটে বাইং প্রেসার বেশি আছে। এই ক্যান্ডেলটা দেখলে আমরা বুঝতে পারি এখানে সেলারের থেকে বায়ারের কন্ট্রোলটা হেভি হয়ে গেছে, তাই বায়ার মার্কেটের কন্ট্রোল সেটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। এরকম জায়গা থেকে আমরা ট্রেন্ড রিভার্সাল হতে দেখতে পাই। আমি ফরমেশনের সময় বলেছিলাম যে এখানে ট্রেন্ড রিভার্সাল না হয়ে ট্রেন্ড আরও স্ট্রংও হতে পারে। তো দাঁড়াও এক সেকেন্ড, আমি চার্ট ওপেন করি, সেখানে তোমরা চার্টে দেখলে আরও তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। এটা হলো আদানি এন্টারপ্রাইজের চার্ট। তো চলো এখানে দেখা যাক লং উইক ক্যান্ডেল ফরমেশন আমরা এখানে কোথায় খুঁজে পাই। মার্কেট এখানে ডাউন ট্রেন্ড ছিল, এখানে কোনো লং উইক ক্যান্ডেল ফরমেশন দেখা যায় না, দেখছি এখানেও নেই লং উইক ক্যান্ডেল ফরমেশন। দেখো এইখানে তোমরা গেলে দেখতে পেয়ে যাবে মার্কেট এখানে ডাউন ট্রেন্ড ছিল, বড় করে নিয়ে আরও চারটাকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে দেখো ঠিক সেম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যার বডি ছোট উইক বড়, ডাউন ট্রেন্ড ছিল, ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়েছে, প্রাইস এত দূর পর্যন্ত গেছে, এখান পর্যন্ত প্রাইস এসছে। তারপরে সেলার যেই মার্কেটটাকে নিচে নামানোর চেষ্টা করছে, সেলারের থেকে এখানে বায়ার হেভি হয়ে গেছে। হেভি হয়ে যাওয়ার কারণে এইখান থেকে মার্কেট বাইং, এইখান থেকে এখান পর্যন্ত কিন্তু সেলিং ক্যান্ডেল চলে এসেছিলো। বায়ার সেটাকে উপরের দিকে নিয়ে গিয়ে সে তার ওপেন প্রাইসের থেকেও উপরে ক্লোজিং দিয়েছে, গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। এর মানে হলো সেলিং প্রেসারের থেকে বাইং প্রেসার এখানে বেশি আছে। এরপর থেকে মার্কেট যে উপরে গেছে সে ব্যাপারটা আলাদা। শুধু এই ক্যান্ডেলের ফরমেশনের পিছনে যেই সাইকোলজিটা লুকিয়ে থাকে আমি তোমাদের সেইটা বোঝানোর চেষ্টা করছি। এই ক্যান্ডেলে তোমরা পারফেক্টলি বুঝতে পারছো যে এখানে সেলিং প্রেসারের থেকে বাইং প্রেসার বেশি আছে, এইখান থেকে ট্রেন্ড রিভার্সাল হওয়ার চান্স খুবই বেশি। এবার এখান থেকে দেখে নাও যে ট্রেন্ড এখান থেকে রিভার্সাল নিয়েছে। আরও তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, যদি আরও এখানে দেখতে পাই আরও এক্সাম্পল দেখাচ্ছি। লং উইক ক্যান্ডেল, এটা তো একরকম লং উইক ক্যান্ডেল হলো, আরও অনেক রকম লং উইক ক্যান্ডেল হয় যেটা যদি এখানে পাই দেখাচ্ছি। দেখো এইখানে যেমন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, এইখানে একটা লং উইক দেখতে হবে, এটা কিন্তু বডি রেড কালারের আছে। বডি রেড হোক বা গ্রিন, আমাদের দরকার লং উইক। যেই ক্যান্ডেলে বডির তুলনায় উইক বড় হয় সেই ক্যান্ডেলকে আমরা লং উইক বলবো। লং উইক মানে হলো ট্রেন্ড রিভার্সাল এবং ট্রেন্ড আরও স্ট্রং হয়ে যায়। লং উইক যদি আমরা এরকম ডাউন ট্রেন্ডে যদি এরকম নিচের দিকে উইক দেখতে পাই ডাউন ট্রেন্ডে, তাহলে আমাদের বুঝতে হবে যে ট্রেন্ড রিভার্সাল হওয়ার সাইন। আর যদি আমরা এই উইকটাকে উপরের দিকে দেখতে পাই এর মানে হলো ট্রেন্ড কন্টিনিউয়াসের সাইন, মানে ডাউন ট্রেন্ডটা আরও স্ট্রং হতে পারে, এখান থেকে আরও ডাউন ট্রেন্ডটা স্ট্রং হতে পারে। এইখানে তোমরা দেখে নাও প্রাইস এখানে ওপেন হয়েছিল, মার্কেটটা এত দূর পর্যন্ত নিচে এসেছিল, কিন্তু এখানে সেলার সেই মার্কেটটাকে সাস্টেনেবল রাখতে পারে না, তার কারণে এইখানে গিয়ে মার্কেটটা ক্লোজিং হয়।
মানে এইখানে সেলারের থেকে বায়ারের ইন্টারেস্ট বেশি। হয়তো এই ক্যান্ডেলটা রেড কালারের তৈরি হয়েছে, কিন্তু রেড গ্রিন আমাদের এটা দেখার দরকার নেই। আমরা শুধু দেখবো লং উইক, কোন ক্যান্ডেলের উইক বড়, বডির তুলনায় উইক বড়। তো চলো আরও যদি কোথাও কোনো এক্সাম্পল দেখতে পাই, এইটাকেও আমরা লং উইক বলবো। এইখান থেকেও মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, এইখানে মার্কেটটা ওপেন হয়েছে, ক্যান্ডেলের এইখানটায় ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর থেকে সেলার নিচে নামানোর চেষ্টা করেছে, কিন্তু সেলার সেটাকে সাস্টেনেবল রাখতে পারেনি। তাই জন্যই মার্কেটটা সেটার ওপেন প্রাইসের উপরে ক্লোজিং দিয়েছে এবং গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিয়েছে। এইটাও একটা ট্রেন্ড রিভার্সালের সাইন। এখান থেকে যে ট্রেন্ড রিভার্সাল হবে এরকম কোনো কারণ নেই। এখান থেকে ট্রেন্ড আবার ডাউন সাইডের দিকেও যেতে পারে, কিন্তু এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এইখানে সেলারের থেকে এই ক্যান্ডেলটায় বায়ারের ইন্টারেস্ট বেশি আছে। এই ক্যান্ডেলটা নিয়ে কিন্তু তুমি ডাইরেক্ট এন্ট্রি প্ল্যান করতে পারবে না। এন্ট্রি প্ল্যানের জন্য তোমাকে স্ট্র্যাটেজির দরকার হয়, যে শুধু চার্টে এলুম এরকম ক্যান্ডেল ফরমেশন হলো, এখান থেকে আমি বাই করে নিলাম, এরকম নয়। বাই এবং সেল করার জন্য প্রপার একটি স্ট্র্যাটেজির দরকার হয়। আর যদি তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও লাগে তাহলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো একটি স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসার এই লং উইক ক্যান্ডেল নিয়ে। আর যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করোনি, ফলো করে নাও আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এর পরের ভিডিওতে আমি হেলদি ক্যান্ডেল অর্থাৎ মারবুজু ক্যান্ডেল নিয়ে ভিডিও বানাবো। আর এই 3 ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সিরিজটা যদি ফুল দেখে নাও তাহলে আর ক্যান্ডেল স্টিকের উপরে তোমাদের কোনো ভিডিও দেখার দরকার নেই। এই কথাটা তোমরা ভালো করে বুঝে নাও। যদি ডাউন ট্রেন্ডে মার্কেট নিচের দিকে উইক থাকে এর মানে হলো ট্রেন্ড রিভার্সাল, আর উপরের দিকে যদি উইক থাকে এর মানে হলো ট্রেন্ড কন্টিনিউয়াস। আর যদি আপ ট্রেন্ডে নিচের দিকে উইক থাকে এর মানে হলো ট্রেন্ড কন্টিনিউয়াস, আর উপরের দিকে যদি উইক থাকে এর মানে হলো ট্রেন্ড রিভার্সাল। আমি ধরে নিচ্ছি এখান পর্যন্ত কারো কোনো ডাউট নেই, মানে লং উইক ক্যান্ডেল ফরমেশন কিভাবে হয়, ক্যান্ডেলের সাইকোলজি কিরকম হয়, এতদূর পর্যন্ত তোমাদের কোথাও কোনো ডাউট নেই। যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।